কাঁচা আমের জ্যাম জেলি। জ্যাম বা জেলি আমরা কেনা পছন্দ করি। পাউরুটি দিয়ে জ্যাম জেলি বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই খুব পছন্দের। তা যদি হয় কাঁচা আমে, তাহলে তো মজাই মজা। কাঁচা আমের জ্যাম জেলি খুবই মজাদার এবং খুবই স্বাস্থ্যসম্মত, তা যদি বাসায় বানানো হয়। তাই আমি আজকে দেখাবো কি করে আপনি সহজেই বাসায় তৈরি করতে পারবেন কাঁচা আমের জ্যাম জেলি। চলুন তবে দেখি কেমন করে করি। সো stay with us. প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আম। আমটাকে ছিলে আমি ধুয়ে নিয়েছি, কারণ এরপরে গ্রেট করলে কিন্তু আর ধোয়া যাবে না। আমি কিন্তু আমটা গ্রেট করে নিয়েছি, আপনি চাইলেও কুচি কুচি করে নিতে পারবেন। আমটা গ্রেট করে নেওয়ার পরে চুলায় দিলাম একটি সসপ্যান। এই সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পানি। এবার এটি ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার ঢাকনা সরিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিলাম, কারণ আমের পানিটুকু কিন্তু বের হয়েছে। এবার আবার ঢেকে দিলাম যাতে পানিটুকু শুকিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আম কিন্তু একদমই গলে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া দিতে দিতে পানিটুকু শুকিয়ে নিব। যখন পানি কমে আসলো, তখন আমরা চুলা থেকে নামিয়ে একটি ঝাঁঝরিতে ঢেলে দিলাম। এখানে আমের জ্যামের জন্য আমরা শুধুমাত্র আমের পানিটুকু নেব, পিউরিটা কিন্তু নিব না। তাই ঝাঁঝরিতে পিউরিটা ভালো মতো চামচ দিয়ে নেড়ে নেড়ে ঝাঁঝরি থেকে পিউরিটার পানিটা বের করে নেব। বেশি নাড়াচাড়া দেব না, কিন্তু ভালোভাবে যেন পানিটা ছড়িয়ে যায় সেভাবেই 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর একটু নাড়াচাড়া দিয়ে দিব কিছুক্ষণ পর পর। এবার একটি প্যানে নিয়ে নিলাম এবং মেপে নিলাম কতটুকু পানি হলো। আমার এখানে 3 কাপ পানি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই পরিমাণেরই 3 কাপ চিনি। এবার চিনিটা একটু মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার আর লবণ স্বাদ মতো। এবার চুলাটাকে মিডিয়াম আঁচে চালিয়ে রাখলাম এবং নাড়াচাড়া দিতে থাকলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সবুজ রঙের ফুড কালার, যা দেখতে খুব ভালো লাগবে এবং কাঁচা আমের একটা রং চলে আসবে। এভাবেই আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে শুকিয়ে নিব। যখন হাতে আঠা আঠা লেগে আসছে, তখনই নামিয়ে কাচের বয়ামে ঢেলে দিলাম। ব্যাস, এভাবেই হয়ে গেল ঘরে বানানো স্বাস্থ্যসম্মত কাঁচা আমের জ্যাম জেলি। এবার কিন্তু রেখে দিয়েছি ফ্রিজে ঘন্টা দেড়েকের জন্যই। এরপরে দেখা যাবে এটা কিন্তু একদমই জ্যাম জেলির মতো হয়ে গেছে। আপনিও সহজেই তৈরি করতে পারবেন এই জ্যাম জেলি। আর অবশ্যই আমাকে জানাবেন আপনারটা কেমন হয়েছে।